আসসালামু আলাইকুম, আমি মার্জান কবির। আপনারা দেখছেন এশিয়া ব্রডকাস্ট। আজকে আমরা জানাবো 2024 সালের 4 অগস্টের সেই ভয়াল দিনের কথা, যখন ঢাকার রাজপথে রক্ত ঝরেছিল শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলনের উপর। যখন নামে দমন পীড়নের খড়গ, তখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে আগুন, প্রতিরোধ আর প্রাণের আহাজারি। মার্চ টু ঢাকা শুধু একটি কর্মসূচি নয়, হয়ে উঠেছিল একটি বিদ্রোহের নাম। আজকের এই পর্বে আমরা তুলে ধরবো সেই ভয়াবহ দিনের খণ্ডচিত্র, জানাবো নিহতদের গল্প, দেখাবো কিভাবে সরকার ও রাষ্ট্রযন্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের কণ্ঠরোধে নামিয়ে আনে ভয়াবহ সহিংসতা। তো চলুন ফিরে যায় 4 অগস্টের সেই রক্তাক্ত ইতিহাসে। 2024 সালের 4 অগস্ট বাংলাদেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয়েছিল। সেদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিকে দমন করতে গিয়ে সরকার যে ভয়াবহ বল প্রয়োগ করেছিল তা ইতিহাসে এক নির্মম অধ্যায় হয়ে রয়ে গেছে। সারা দেশের ছাত্র জনতা যখন ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছিল, তখন তাদের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হয়েছিল গুলি, কাঁদানে গ্যাস আর মারধরের নির্যাতন। সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় ছাত্র ও সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নিয়েছিল। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: সরকারের বৈষম্যমূলক নীতির অবসান এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই প্রতিবাদ দমন করতে ব্যবহার করেছিল দলীয় বাহিনী, অস্ত্র ও পুলিশি শক্তি। এই সহিংসতায় শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছিল। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন নিরস্ত্র সাধারণ মানুষ। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে একজন পুলিশ সদস্য মারা গিয়েছিল। আন্দোলনকারীরা যেখানে হাতে ছিল লাঠি সোঁটা ও ইট পাটকেল, সেখানে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল আগ্নেয়াস্ত্র, শটগান ও রাইফেল। ঢাকা, শাহবাগ, ধানমন্ডি, পল্টন, সায়েন্স ল্যাব, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় সেদিন রক্তাক্ত হয়েছিল। ঢাকার বাইরেও চাঁদপুর, বরিশাল, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, খুলনা সহ 50টিরও বেশি জেলায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। পুলিশ এবং আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসীদের সম্মিলিত হামলায় বহু মানুষ আহত হয়েছিল। এই ভয়াবহ অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠকেরা 5 অগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছিল। প্রথমে 6 আগস্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু আগের দিনের সহিংসতায় বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ায় তা একদিন এগিয়ে আনা হয়। সেদিন ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছিল সারা দেশের ছাত্র ও জনতাকে। শাহবাগে আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেছিলেন, আমাদের লক্ষ্য একটাই, বিজয়। সরকার যদি সহিংসতা বন্ধ না করে, আমরা আর চুপ করে বসে থাকব না। তিনি সবাইকে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছিলেন। সন্ধ্যা 6টার দিকে সরকার কারফিউ জারি করেছিল, কিন্তু তা উপেক্ষা করে রাত 10টা পর্যন্ত রাজপথে চলেছিল সংঘর্ষ। সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্টারনেট বন্ধ করে জনগণের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু প্রতিরোধ থামানো যায়নি। শাহবাগ মোড় ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু। সেখানে বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করেছিল, আগুন ধরিয়েছিল। বাংলা মোটর, পুলিশ বক্স ও স্থানীয় কাউন্সিলরের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছিল। উত্তরা, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, যাত্রাবাড়ি প্রতিটি এলাকায় আন্দোলনের উত্তাপে সেদিন চলছিল। পুরান ঢাকার রাহের বাজার থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছিল। ধানমন্ডিতে একটি পোশাক শোরুমেও আগুন দেওয়া হয়েছিল। সরকারপন্থী ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছিল। অনেক জায়গায় পুলিশ ও দলীয় বাহিনীর সম্মিলিত হামলায় বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছিল। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। তিনি আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়েছিলেন এবং সহিংসতার দায়ও তাদের উপর চাপিয়েছিলেন। কিন্তু বাস্তবতা ছিল, আন্দোলনকারীরা অধিকাংশ ছিলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ, যারা ন্যায়ের জন্য সংগ্রাম করছিল। ততদিনে অন্তত 20টি জেলা ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছিল। 13 জেলায় মন্ত্রী, এমপি ও তাদের নেতাদের বাসভবনেও হামলা হয়েছিল। কুষ্টিয়া, চাঁদপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, নীলফামারী, টাঙ্গাইল, বগুড়া, খুলনা প্রত্যেকটি জেলায় ছিল উত্তপ্ত। 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল জাতীয় গণজাগরণে। 4 আগস্টের দমন পীড়ন সরকারের চূড়ান্ত দমন নীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। এই নৃশংসতার মাধ্যমে সরকার তাদের গণতন্ত্র বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছিল। মার্চ টু ঢাকার কর্মসূচি কেবল একটি প্রতিবাদ নয়, বরং এটি প্রতীক হয়ে উঠেছিল একটি অন্যায়ের বিরুদ্ধে জনতার ঐক্যের প্রতিচ্ছবি। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছিলেন, আমরা আর ঘরে ফিরব না যতক্ষণ না সরকার পদত্যাগ করছে। এই প্রতিবেদন কেবল একটি রাজনৈতিক ঘটনার রূপরেখা নয়, এটি একটি জাতির আত্মজাগরণের গল্প। এই প্রজন্ম দেখিয়ে দিয়েছিল তারা ভয় পায় না। গুলি, দমন, পীড়ন কিছুই তাদের দাবিকে
দমাতে পারেনি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ঐতিহাসিক আন্দোলন কি শেষ পর্যন্ত রাষ্ট্র পরিবর্তনের দিকে এগিয়ে যেতে পেরেছে?